নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। একেবারেই মফস্বল পল্লীর একটি বাড়ি, কিন্তু দেখুন কোনো বাহুল্য নেই, কোনো আতিশয্য নেই, ছিমছাম, অথচ কি সুন্দরভাবে সাজানো। আমরা রাস্তার ধারে যেতে যেতেই থমকে দাঁড়াই এবং এই হেমকুঞ্জ বাড়িটির মধ্যে প্রবেশ করতে শুরু করছি। চলুন এই বাড়িটির যিনি ওনার এই অসাধারণ রুচির আমরা পরিচয় পাচ্ছি। আমরা ওনার সঙ্গে কথা বলবো। দেখুন, আমরা অনেক গাছ এনে লাগাই, আর এখানে দেখুন শুধু দুপাশে দুটি লন আর সামান্য কিছু মরশুমি ফুল দিয়ে কি অপূর্ব মনোরম, কত শান্ত একটা পরিবেশ। আমাদের গার্ডেনিং জগতে এই নান্দনিক সৌন্দর্যগুলোকে আমাদের ধরার দরকার এবং বোঝার দরকার, যাতে আমরা অনেক সহজভাবেও অনেক বাগান করতে পারি। আমরা এই মুহূর্তে কথা বলবো এই বাড়ির ওনারের সঙ্গে। নমস্কার দাদা। নমস্কার। এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন বাড়ির মধ্যে, আপনার পরিচয়টাকে আমাদের দর্শক বন্ধুদের দিন। পরিচয়, আমি সৌমিত্র নাগ। জায়গাটার নাম মণ্ডলপাড়া পশ্চিম। আর এটা শ্যামনগর স্টেশনের নিকট? শ্যামনগর না, জগদ্দল স্টেশনের নিকটতম জায়গা। আর গোটা এলাকা, সমগ্র মণ্ডলপাড়া আমায় চেনে বাচ্চু নামে। এই তো পরিচয়। অবসরপ্রাপ্ত বীমা কর্মচারী। আচ্ছা, ব্যাস। আর এইরকম প্রতি বছর করেন? হ্যাঁ, আমি ধরুন এই খুব পরিকল্পিতভাবে বাগান করার সময়টা ঠিক 1999। সেই সময়তে আমার সাথে নিতাইয়ের আলাপ হয়। নিতাইদার খুব ভালো গার্ডেন করার অভিজ্ঞতা রয়েছে এবং নিতাইয়ের আলাপ হয় এবং সেই সূত্রে নিতাইয়ের সাথে যোগাযোগ, নিতাইয়ের পরামর্শ, তার মধ্য দিয়েই আজকে এই 24টা বছর, আজকে 2024, একদম অটুট বন্ধন নিতাইয়ের সঙ্গে। এবং গোটাটাই যা কিছু দেখছেন, হয়তো পরিকল্পনাটা আমার, কিন্তু গোটার পেছনে নিতাইয়ের অবদান, বেশিরভাগটাই নিতাইয়ের অবদান। এই গাছ থেকে শুরু করে, ইনসেকটিসাইড থেকে শুরু করে সার, যাবতীয় পরামর্শ নিতাই। এই যে শীতের মৌসুমি ফুলগুলো উঠে যাবে, হ্যাঁ, আবার গরমের ফুল দেবে? হ্যাঁ, দেবো, অবশ্যই দেবো। খুব সুন্দর। একটু ডিস্টার্ব হয় বর্ষার সময়তে, একটু জঙ্গলের আধিক্যটা বাড়ে। আর আমার এখানে জল নিকাশি ব্যবস্থাটা দুর্বল, যার ফলে একটু অসুবিধা হয়। ওইটা না থাকলে পরে প্রায় গোটা বছরটাই একটা সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি আর কি। আর জল জমে যায় এখানে? জল জমার কোনো কথাই নয়, কিন্তু যেহেতু ইনঅ্যাক্টিভ, আর অতিবৃষ্টি হলে পরে জল যে ফ্লো করে না, তখন নিজের উদ্যোগে সারাতে হয়। আচ্ছা, আমরা আগে ফুল গাছগুলোকে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কি ভ্যারাইটিগুলো করেছেন আপনি? এই যে পাশে করেছেন পুরো রেড সালভিয়াটা। হ্যাঁ, এই গাছের নির্বাচনটা আপনি করে অভ্যস্ত হয়ে গেছেন। কোনটা ভালো লাগবে? হ্যাঁ, নিতাই কখনো কখনো ইন্টারফেয়ার করে। প্রতি বছর কি একই ধরনের গাছ দেন না আলাদা আলাদা? একটু আধটু সামান্য চেঞ্জ হয়। আচ্ছা, যেমন এবারেতে এই ডায়ান্থাসের ক্ষেত্রে ওটাও জেনে বুঝে দিয়েছে এমনটা বলবো না, কিন্তু ডায়ান্থাসে একটা সুন্দর 2-3টে সুন্দর কালার হয়, যেগুলো আসেনি আমার কাছে। আচ্ছা, এটা অন্য কালার এসছে, বেশিরভাগটাই বাই কালার। তবু ভালো, নিঃসন্দেহে ভালো। আর আমি অ্যাকচুয়ালি ফুল আমার কাছে সবই ভালো। এই ডায়ান্থাসের ফুলগুলো অনেক দিন থাকে। হ্যাঁ, এটা একটা আমার অভিজ্ঞতা হচ্ছে মে মাস পর্যন্ত টেনে। হ্যাঁ, অনেক দিন। এবং যদি আপনি না উঠিয়ে ফেলেন, দেখবেন যে একটা দুটো ফুল হতে থাকছে। একদম একদম একদম। বর্ষা পর্যন্ত একটা দুটো ফুল হতে থাকে। ভেরি লং লাস্টিং ফ্লাওয়ার, একদম বাঞ্চ হয়ে ফুল হয়। এই লনের সামনে আপনি সেলোসিয়াটা প্রথমে দিয়েছেন, তারপরে স্যালভিয়াটা দিয়েছেন, তারপরে আপনি একটা করে ডায়ান্থাস দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের বলুন, যারা নতুন হয়তো দেখবেন, তারা ভাবতে পারেন যে ঘাসের একটা লন করা বোধহয় খুব সাধারণ ব্যাপার, ভীষণই কঠিন। আমরা জানি যে লন করা কত কঠিন, ভীষণই কঠিন। বোধহয় গার্ডেনিং এর যে সব অন্যতম কঠিন কাজ হলো লন মেনটেন করা। একদম। লনটা করে ফেলা খুব সহজ, কিন্তু লনটা মেনটেন করা খুব কঠিন। একদম। কিভাবে লনটা মেনটেন করেন সেটা একটু বলুন। মেনটেন করি এইখানে অ্যাকচুয়ালি প্রথম যখন লন হয়, আজ থেকে 20 বছর আগে, নিতাই যে ঘাস দিয়েছিল অরিজিনাল জাপনিকা,
মেক্সিকান, কিন্তু সেটা খুব ভালো ছিল। প্রায় 12-13 বছর নাগাদ ঘাসটা ড্যামেজ হয়, তুলে ফেলতে হয়। তার পরবর্তী সময়ে এই ঘাসগুলো ঠিকঠাক হয়নি, তবে এবছরের এই ঘাসটা, গত 2 বছর হয়েছে, এই ঘাসটা একটু বেটার। এটার উই ধরে, ট্রিটমেন্ট করতে হয়, মোয়িং করি, টাইম টু টাইম মোয়িং হয়, রোলিংও করতে হয়। হ্যাঁ হ্যাঁ। এটা কি এই সিলেকশন 1? মেক্সিকান। এটাও মেক্সিকান। মেক্সিকান, আমি মেক্সিকানটাকে প্রেফার করি। চাপ হয়ে একদম হয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে ইমপেশেন্সগুলো আদো ছায়া, ওটা বাছাই করা হয়েছে যে আদো ছায়া আদো রোদে খুব ভালো হয়। হ্যাঁ, কিছুটা ওই গাছের ছায়াগুলো এবারে যেটা ডিফেক্ট হয়েছে আমার, আমি খুব প্রপার টাইমেই গাছগুলো বসিয়েছি, বা নভেম্বরের 2nd উইকে, কিন্তু ডিসেম্বরের যে জলটা হলো ফার্স্ট উইক নাগাদ, ওই জলে না গোটা বাগানটা ডুবে গিয়েছিল 4 দিন, ফলে খুব ক্ষতি হয়ে গেছে। ওইটুকু বৃষ্টিতেই ডুবে গেল, জল জমে গিয়েছিল, জমে গেছিল। হ্যাঁ, ফলে 4 দিন খুব ক্ষতি হয়েছিল। 4 দিনে গাছগুলো না উইক হয়ে পড়ে খুব। সেইটাকে আবার রিকভার করে যখন আসলাম জানুয়ারির দিকে, আবার একটা বৃষ্টি হলো না, ওই দুটো বৃষ্টি খুব আঘাত করেছে জল, ফলে গাছ গ্রোথ হয়ে ফুল দিতে একটু দেরি হয়েছে, এবং গাছকে রক্ষণাবেক্ষণ করতে গিয়েও বেশ কিছু গাছের ড্যামেজ হয়েছে ওই অতিরিক্ত জলে আর কি, ঠান্ডার সময়তে, ফলে একটু লেট হয়েছে। কিন্তু যদি ঠিকঠাক ওই জলটা না হতো, তাহলে ফ্ল্যাশ করলে আরও বাগানটা বেশি হতো, নিতাইয়ের অভিজ্ঞতা আছে, আরও বাগানটা ভালো হতো, গর্জিয়াস হতো আর কি। কারণ আমার ইমপ্রেশনস এত সুন্দর হয় দূর থেকে খুব, এবারে একটু ড্যামেজ হয়ে গেছে। দেখি কাছ থেকে ইমপ্রেশনসগুলোকে। হ্যাঁ, অসাধারণ ইমপ্রেশনস কালারগুলো আছে, আরো বড় ঝাড় হতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম হয়েছে আমার হয়েছে, সামনে। হ্যাঁ। আমার মাটি দেখা যায় না, মাটি দেখা যায়। হ্যাঁ, আমি যত্ন নিতে ঠিকমতো পারি না আর কি, মাটি দেখা যায় না বলে। ফুলের বাস্কেট তৈরি হওয়া বলতে ইমপ্রেশনসের কোনো জুড়ি নেই, একদম জুটি নেই। এবং এটা নিতাই আমাকে ফার্স্ট দেয় বছর 4 আগে মনে হয়, আমার ধারণাও ছিল না, প্রথম সন্দেহ ছিল যে কি হবে। টানা ফুটতে থাকবে আর বাড়তে থাকবে ফুল, কমবে না ফুল। যত্ন খুব কম করতে হয়, খুব কম যত্ন, আদো ছায়াতেও হয়, একদম, ফুল সানলাইটেও হয়। আর অসাধারণ গ্যাজিনিয়াও করা আছে। হ্যাঁ 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 গ্যাজিনিয়াগুলো বিকাল হয়েছে আর আস্তে আস্তে বন্ধ হতে শুরু হ্যাঁ করেছে। হ্যাঁ হ্যাঁ। এরপরে এ একটা খুব ভালো অসাধারণ ফুল গ্যাজিনিয়া। আর অনেক গোলাপ করেন আপনি। হ্যাঁ, গোলাপ করি 10টা-12টা গোলাপ এবার আমার ড্যামেজ হয়েছে। এগুলো নিতাই নতুন দিয়েছে, এই নামটা নিতাই বলতে পারবে এই গোলাপের, আপনি ভালো বলতে পারবেন। আমি নাম সম্পর্কে গোলাপের একেবারেই মনে রাখার কোনো জায়গায় নেই, কিন্তু ও ফুল দেখায়, চয়েস করে আমি করি আর কি। নাম না জানলেও ফুলগুলো ভালোভাবে ফুলগুলো ফুটেছে। সত্যিই খুব হ্যাঁ। ভালো। হ্যাঁ অ্যান্টিনিয়াম কেটে দেওয়া হয়েছে কিন্তু একটা ফ্লাস। হ্যাঁ ও একটা ফ্লাস অ্যান্টিনিয়ামে কেটে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেটে দিয়েছি। এই সেকেন্ড ফ্লাসটা ব্যাপারে নিতাইদা একটুখানি বলো তো, যে অনেক মানুষ এটা জানেন না, অনেকে একবার ফুল পেয়ে তারপরে আর কাটেন না, তার ফলে আর সেকেন্ড ফ্লাসটা পান না। সিডটা এসে যায় তো, হ্যাঁ, সিড এসে গেলে পরে সেই সিডটাকে কেটে দিতে হয়। কেটে দেওয়ার পরে আবার খাবার দিলে পরে যত্ন করলেই আবার আরেকটা ফ্লাস দিয়ে দিই, আরেকটা ফ্লাস। এবার থার্ড ফ্লাসও হয়। থার্ড ফ্লাসও হয়। অত বেটার হয় না, কিন্তু থার্ড ফ্লাস হয়। মানে পুরো ওই যেগুলো অল্প অল্প ফুলগুলো পুরো কেটে ফেলে দেয়, হ্যাঁ, ওই যে স্টিকটা হয় না, হ্যাঁ, হ্যাঁ। ওর সিডটাকে কেটে দিতে হয়। টোটালটা কেটে দিলে আবার নতুন করে ফ্লাসটা আসে। আবার একদম অনেকে একটু একটু কেটে দেন, ওতে হবে না। যখন পুরো একটা ফুল হয়ে যাবে পুরোটাই কেটে দেয়। এটা একটা শেখার, অসাধারণ শেখার জিনিস। পিটুনিয়ার ডাবলটা করা হয়েছে। ডাবলটাই চেয়েছি, সব ডাবলটাই করা হয়েছে, একটু লেট, বাট এই মুহূর্তে আমি খুব প্লিজড আর কি। কালকে নিতাইকে বলছিলাম, কি বড় বড় ফুল। হ্যাঁ, এই মুহূর্তে মানে প্রথম দিকে খুব একটু হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে যা দিচ্ছে খুব প্লিজড। গোলাপের থেকেও বড় বড় ফুল একদম, আর খুব কালার কত মানে, সুন্দর কালার। হ্যাঁ বাচ্চারা কিন্তু বেটার জিনিসটা সবসময় চয়েস করে, হ্যাঁ, যে কোয়ালিটির মানে নতুনত্ব আসবে, হ্যাঁ, তার দাম যাই হোক সেটা নিয়ে কোনো ভাবার ব্যাপার ওইসব নিয়ে কোনো ভাবার ব্যাপার নেই, কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ করি না। সব থেকে বড় কথা হচ্ছে যে গাছের নির্বাচনটা করা। একটা যে এই যে নান্দনিক সৌন্দর্যটা তৈরি হয়েছে আপনার, এই গাছের কোথায় কি ভ্যারাইটিটা বসালে ভালো হবে, গার্ডেনিংয়ের এটা খুব জরুরি একটা বিষয়। এবার না এটা হচ্ছে, এর আগের কয়েকবার যে বাগান আরো হয়েছিল আরো বেশি, দেখার মতো। অনেক বেশি সুন্দর, আরো ভালো বাগান। অনেক বেশি। এখন তো গ্যাডুলাসটা ফুটে গেছে, না গ্যাডুলাস তো আরো বাঞ্চ গ্ল্যাডুলাস ছিল, প্রচুর গ্যাডুলাস, অনেক ফুটে গেছে। ওখানটায় আছে কিছু, ওখানে কিছু কিছু আনকমন ঠিক আছে। আছে, ওটা পাবেন। এটাও খুব ভালো লাগে। হ্যাঁ,
গ্ল্যাডিওলাস অনেক মানুষ এই বীজটা পান না, বাল্বটা, কিন্তু একটু অনেকগুলো কালার হয়েছিল। হ্যাঁ, এগুলো বাল্বগুলো রেখে দেন, হ্যাঁ হ্যাঁ। এগুলো রেখে দেওয়া হয়। তাহলে তো খুবই ভালো। এই তো সিস্টেম। একবার কিনলে আর কিনতে হয় না, শুধু সময় মতো উঠিয়ে রাখা। হ্যাঁ, হ্যাঁ। রাখা, একটু যত্ন করে একটু যত্ন করে। জায়গায় রাখা। তুমি একটু যত্নটা বলে দাও বাল্বটা কিভাবে রাখলে ভালো থাকবে। হ্যাঁ, এই গাছটা যখন শুকিয়ে যাবে হুম। তখন এখান থেকে কেটে দিয়ে বাল্বটাকে যে এই যে তুমি কেটে দিয়েছো গোড়াগুলো, কেটে দেওয়ার পরে এটা যে ডাঁটিটা শুকিয়ে যাবে, হুম হুম শুকিয়ে যাওয়ার পরেতে এটাকে তুলে নেওয়া হবে। আচ্ছা। তুলে নিয়ে একটা ঠান্ডা জায়গায় একটা পেটির মধ্যে রেখে হুম সেটা হচ্ছে ঠান্ডা জায়গায় থাকবে, সিঁড়ি ঘরের নিচে বা খাটের নিচে থাকবে। এবার ঠিক টাইম মতো ওটাকে বের করে একটু ব্যাবিস টেনে ভিজিয়ে রেখে তারপর আবার বসানো হবে এগুলোকে। আবার বসাবে শীতের আগে দিয়ে, শীতের আগে নভেম্বরে। ওই ছায়া ছায়া জায়গায় রেখে দেওয়া, শুকনো জায়গায়। হ্যাঁ, খুব হিট করলে যেন সেখানে না রাখে, তাহলে পচে যেতে পারে বাল্ব। আর মাঝে একটু দেখে নিতে পারে, দেখে নিলে পরে সেটার কি কন্ডিশনে বাল্বগুলো আছে সেটা দেখে নেওয়া যাবে। একসাথে অনেক লাগালে এত ভালো লাগে। দারুণ লাগে, দারুণ। দারুণ। আমার যা ফুটেছিল না, হ্যাঁ, মানে প্রচুর ভরে, গাছের কাটা আর হয়েছে। সেই রং, তার মানে বৈচিত্র্য। কতগুলো গাছ প্রচুর আছে, গাছ, হ্যাঁ, সব কেটে ফেলা গোড়া হয়েছে, দেখে বোঝা যাচ্ছে প্রচুর গোড়া। হ্যাঁ। কতগুলো গাছ বসানো হয়েছে। হুম। আর এই একদম ধার বরাবর কি রক্ত করবি আছে? না, হ্যাঁ, রক্ত মেলানো আছে, হ্যাঁ, রক্ত- মেলানো, বিভিন্ন হ্যাঁ, কালারের করবি হ্যাঁ, আছে। হ্যাঁ, তিনটে কালার আছে, এ কি সেই লাল আছে, পিঙ্ক আছে, সাদা আছে। আমাদের রক্তকরবী নাটকের অনুপ্রেরণা? আমি এগুলো বিভিন্ন জায়গায় টুকটাক যে ঘুরি টুরি যখন দেখি, এটা যেমন সল্ট লেকে এই নিউ টাউন অঞ্চলে ঘুরতে গিয়ে করবিটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। নিতাইকে বলি, নিতাই বলে হ্যাঁ দিয়ে দেবো, কোনো ব্যাপার না। সারা বছর ফুল হয়, মানে প্রায় একটা সময় বাদ দিয়ে। গরমটাতে ভালো হ্যাঁ, হয়। গরমটায় খুব একদম ভরে যায়। আর আমার একটা এটা অনেকে, আমার মিসেস একটু বদভ্যাস বলে, খালি কাটো আর পাল্টাও। আমি এটা করি আর কি, চেঞ্জ করি আর কি, গাছের বদলে দেন। একটু বদলানোর, মানে এটা এরকম না যে ঘন ঘন বদলানো। এই যেমন এখানটাতে আমার এখন আপনি দেখছেন ফক্সটেল পাম, আগে অন্য জিনিস ছিল, এখন ফক্সটেল পাম। ফক্সটেলগুলো লাগিয়েছেন? এটা নিতাই করেছে সব। হ্যাঁ, আমরা এটা আমি ওই সল্ট লেক থেকে দেখে এনেই করেছি আর কি। নিতাই বললো হ্যাঁ দিয়ে দেবো, নিতাইকে যা চাই সব দিয়ে দেবো, দিয়ে দেয়। ব্যাস। আর এই রক্তকরবীর যে কিংবা যে কোনো করবীর, হ্যাঁ, এই শীতকালের আগে পুরো একদম হ্যাঁ, একদম ঠিক, খুব ভালোভাবে ছাঁটাই করতে হয়। একদম একদম। ছাঁটাই না করলে এই বেডগুলো তো আর বেডগুলো হবে না, আর এই যে ছাঁটাইটা করলে ফুলটাও বাড়বে, হ্যাঁ, হ্যাঁ, গাছটাও ঝাড়া। গাছটাও ঝাড় হবে। রাইট। ওই স্থলপদ্ম কিছু গাছ প্রুনিংটা খুব জরুরি হ্যাঁ, ডরমেন্সির সময়। ডান সাইডেও ইমপেশেন্সের পিছনে দিয়েছেন এই গাঁদাগুলো। হ্যাঁ, হ্যাঁ। এটা কি গাঁদা? ড্রাগন। যেটা ইনকা সেটা নয়, না না, না। এটা ড্রাগন। ড্রাগনের গাছগুলো অনেক শক্তপোক্ত হয়, ফুলের সংখ্যাও বেশি। হ্যাঁ, ফুলের সব, ফুলের সাইজ বেশি, বড়, করে বেশি, স্টে তার করে ভাঙে না। বেশি, ভাঙে না। এটা সব থেকে অ্যাট্রাকটিভ ফুল, সেটা এখনো দেখায়নি কিন্তু, গোলাপটা হ্যাঁ, এক্স্যাক্টলি। মানুষের সব থেকে প্রিয় ফুল মনে হয় গোলাপ। হ্যাঁ। গোলাপগুলো কি কত বছরের পুরনো গাছ এগুলো? এটা বছর 4 4 বছরে কিরকম মোটা মোটা গাছ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে যত্ন হয় তো খুব পরিচয়। আর নিতাই একটা, আমি একটা আমার একটা মানে কনসেপ্ট আছে, কিন্তু নিতাই সেই কনসেপ্টটাকে সাপোর্ট দেয়, যে আমি টব পছন্দই করি না, আমি মাটিকে পছন্দ করি। মাটিতে তো আর নিতাই গাছরা বলে গাছ মাটিতেই সবচেয়ে ভালো হয়। খুব ভালো হয়। গোলাপের নামগুলো নিতাইদা তো নিতাই জানো, বলো, হ্যাঁ বলো। নিতাই বলো। তাজমহল তো এটা তাজমহল, সেই চিরকালীন তাজমহল, পুরনো সেই ফুল, অত্যন্ত পুরনো ফুল, খুব ভালো ফুল, ফুল সেন্ট আছে, খুব সেন্ট আছে। কত পুরনো গাছ, সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল, এটাও খুব ভালো। এসব ফুলগুলো হারিয়ে গেছে, এইসব গোলাপগুলো এখন আর দেখা যায় না, বলো। সেন্টিমেন্টাল কি অপূর্ব, ছিট ছিট উঠে যাচ্ছে। ছিটটা, স্ট্রাইপটা অদ্ভুত স্ট্রাইপ। কাদা ছিটিছে। আচ্ছা, এই গোলাপগুলোর পাতাগুলো এত সুন্দর রয়েছে, গাছগুলো এত সুন্দর, তো এর জন্য নিশ্চয়ই অনেক যত্ন করতে হয়। একদম রানীকে তো রানীর মতো যত্ন না করলে হবেই না। একদম। এই জিরেনিয়াম লাগিয়েছেন? হ্যাঁ, জিরেনিয়াম আমার খুব ভালো লাগে, তাই আমার খুব প্রিয় গাছ, খুব প্রিয় গাছ, খুব কস্টলি গাছ। খুব কস্টলি গাছ, আর অনেক দিন থাকে। দেখি, এই ও বললো সেই প্রথম লাগালাম, যদি এই সত্যি যে পাতাটার মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য। হ্যাঁ, 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 রাইট। সেন্টও এবং এই Scent শেপটা, আছে। গাড়ির গাছের শেপটাও ভারী সুন্দর। এটা জিরেনিয়াম অয়েল তো আপনি জানেন, অনেক কস্টলি অয়েল, এর থেকে অয়েল হয়, তাই তাই? অ্যারোমেটিক থেরাপিতে লাগে। আচ্ছা, আর না এটা আমি আপনার কাছ থেকেই শুনলাম, নিতাইও বলেনি আমাকে।
এটা দার্জিলিংয়ে যে একটা ভ্যারাইটি পাওয়া যায় সেটা মানে বহু বর্ষজীবী। যেমন এইটা তো মানে ফুল না হলেও দেখতে সুন্দর হ্যাঁ, লাগছে, পাতাটা অপূর্ব, অদ্ভুত লাগছে। লাল একটা অদ্ভুত বর্ডার। হুম। গোলাপের যত্নগুলো শুনবো আপনার কাছ থেকে, কারণ এই সমস্ত অভিজ্ঞতাগুলো লোকের কাজে আসবে। এগুলো সবগুলো হয়ে গেছে ফুলগুলো। ফুলের নামগুলো একটু বলে দাও তুমি। এটা হচ্ছে প্যারাডাইস, খুব হার্ডি ভ্যারাইটি। প্রিন্সেস দা মোনাকো ফুল নেই। এ খুব ভালো ফুল। ফুল ছিল। চলো গোলাপের নামগুলো তোমার কাছ থেকে শিখি। অনেক গোলাপ লাগিয়েছো। বলে দাও, এখানে নামগুলো বলে দাও। নতুন গাছ, কারণ ব্ল্যাক লেডি ফুল ছিল প্রচুর। এটা সেই কালচে লাল যেটা ব্ল্যাক লেডি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ঠান্ডা পড়লে একদম অনেকটা কালো হয়ে যায়। ভীষণ ভীষণ একেবারে মানে দারুণ লাগে। এত কালো হয় এইটা দেখে বোঝা যাবে না। তো নিয়েছো না? হ্যাঁ, সেন্টিমেন্টাল ওই যে নিলাম। আর এইদিকের গোলাপগুলো একটু চিনিয়ে দাও আমাদের। অল্প কিছু তবুও টবে করেছেন। হ্যাঁ, টবে পছন্দ টবে নয়। করেছি, টবে এই করেছি। গাছটাকে দেখুন কি সুন্দর। এইটা রাইট রাইট, এটা কিভাবে ফুলগুলো এটা কি হবে নাম? পেটালসটা মানে কিভাবে খুলছে দেখেন, অদ্ভুত। অদ্ভুত সুন্দর, খুব ভালো। আর একদম যেন আর্টিস্টিকভাবে ফুলগুলো ফুটেছে, ব্যালেন্স করে করে। টাটা সেন্টিনারি, এও অনেক পুরনো ফুল। আমরা ছোটবেলা থেকে এইসব ফুল দেখছি। এইসব গাছ অনেক পুরানো গাছ। ক্যালকাটা 300, ওই তাজমহলেরই একই গোত্রের গাছ। হ্যাঁ, তাজমহল থেকে বার করা। হ্যাঁ হ্যাঁ। দেখুন একটা খুব ভালো গোলাপ, প্রিন্সেস দা মোনাক, ফুটে গেছে। ইয়েলো ফুল তো খুব কম পাওয়া যায় তুলনামূলকভাবে। গোল্ডেন মেডেলিয়ান, এও অনেক, তুমি পুরনো ভ্যারাইটিগুলোকেই সব মানে প্রেফার করো না? গোল্ডেন মেডেলিয়ান, এটার নাম কি? এটা হচ্ছে এলিঙ্কা। এলিঙ্কা, এও সেই পুরনো ফুল। নতুন নতুন জাতের যে এক্সপেরিমেন্ট। এলিঙ্কা, এটাও কি গোল্ডেন মেডেলিয়ান নাকি? এটা ফ্লোরিবান্ডা গ্রুপের এইচটিভি। এটা হেডলাইনার। এটা কি ফ্লোরিবান্ডা? এটা ফ্লোরিবান্ডার একটা গাছ। এই দুটো ফুল জব্বর ফুটেছিল। এটা হচ্ছে ক্যালকাটা 300 এই গাছ। ক্যালকাটা 300 চেনা যাচ্ছে না, কত বড় সাইজটা, বিরাট সাইজ। বিরাট সাইজ। এটাও ডবল ডিলাইটের গাছ, এও ভালো ফুল। কয়েকটা ফ্লোরিবান্ডা রেখেছো তাই তো? গাছের নির্বাচন খুব ভালো। সব গাছই মাটিতে আছে বাড়িতে। দুপাশের এই ডায়ান্থাসগুলো একদম রাস্তাটাকে আলো করে রেখেছে। দুর্ধর্ষ মানে দারুণ। আপনার হয়তো কিছু কালার হয়তো এবছর আসেনি, আপনি একটু মনক্ষুণ্ণ আছেন, কিন্তু যারা ফুটেছে তারা আপনাকে কিন্তু খুশি করেই দিয়েছে। এত বড় বড় সাইজ, পেটালসগুলো অনেক বড় না? একদম একদম অনেক বড়। এই জাতটা কি জাত? ম্যাজিক চাম্পসটা নাকি? বলো। ম্যাজিক চাম্পস। গ্ল্যাডিওলাসের এই দিকের ফুলগুলো খুব ভালো হয়েছে। গ্ল্যাডিওলাস আপনার ভালো লাগে? ভীষণ প্রতি বছর করেন? প্রতি বছর করি। গ্ল্যাডিওলাস আমার ফার্স্ট প্রায়োরিটি। এই দিকটার ফুলগুলো খুব সুন্দর হয়েছে। ওদিকে কেটে ফেলা হয়েছে। হ্যাঁ, ওদিকে কেটে ফেলা হচ্ছে, ওদিকেও এই জিনিসই ছিল, আরেকটু ভ্যারাইটি বেশি ছিল। এটা একটা নিউ ভ্যারাইটি, যেটা এটা নীলটা। হ্যাঁ, নীলটা তো সচরাচর পাওয়াই যায় না। না, ঘোরা যাবে না, আমি যাচ্ছি। নীলটা খুব ভালো, নীলটা খুব কম দেখা যায়। হ্যাঁ, বাজারেও পাওয়া যায় না, বাজারেও পাওয়া যায় না। এই লালটাও খুব সুন্দর, তুলনা নেই কোনো। হ্যাঁ, বর্ডারটা অপূর্ব। এই ছোট ছোট যে চর্চাগুলো, ওগুলো অনেক মানুষ শিখতে পারবেন, তারাও অনুপ্রাণিত হবেন। স্যালভিয়া আছে, এখানেও গ্যাজেনিয়া আছে, এখানেও ইনকা আছে, কিছু পুরনো। এটা জাস্ট আমি যেভাবে করি একটু প্যাটার্নটাকে বদলেছি এবছরে।
বদলানোর ফলে একটু অন্যরকম হলো, কিন্তু এটা পুরোপুরি যেভাবে চেয়েছিলাম সেভাবে পাইনি। হয়তো একটু লেটও হয়ে গেছে, গাছটা একটু এই জায়গাটা বড্ড ভেজা, যার ফলে যার জন্য গ্যাজিনিয়াটাও সমস্যা ছিল। যেমন এখানে আগামী 2-3 বছর বাদে এই জায়গাটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই টেকোমাটা আছে, এটা একটা স্ট্যান্ডিং মাধবীলতা, ভারী সুন্দর, খুব সুন্দর, ভারী সুন্দর, খুব আনকমন কালার। পুরুষ, হ্যাঁ পুরুষ, মানে অদ্ভুত, মানে আপনি এই লোকালে চট করে পাওয়া যাবে না আর কি। আমি এইটা একটা আমার নিজের কাছে কিছু গাছ চেয়েছি, যেটা আপনিও আমাকে সাজেস্ট করতে পারেন, যে কিছু গাছ যেগুলো গরমে সবুজ থাকবে, ফুল থাকবে, পাতাগুলো সবুজ থাকবে, ফুল ওপরে ফুল থাকবে। থাকবে। আচ্ছা, কথা বলতে বলতে ভুলে যাব, সেটা হচ্ছে যে আপনার এই যে বাড়িটা হ্যাঁ, খুব ছিমছাম, সহজ সরল। অনেকে অনেক বড় বড় বাড়ি বানান, সেগুলো মেনটেন করাও একটা বিরাট সমস্যা। যারা পারেন করবেন, কিন্তু আপনার এই মাথায়, আপনার এই আদর্শটা কিভাবে মাথায় এলো? না আমি অ্যাকচুয়ালি ছোট বাড়ি আমার পছন্দের বাড়ি, এই সবটা মেনটেন বাবা মার কাছ থেকে পাওয়া, আমার মিসেসের সহযোগিতা, সবটা মিলিয়ে আর কি। মানে বাড়ির সবাই এটাই চেয়েছে, হ্যাঁ আমার একদম, যে খুব একটা ছিমছাম বাড়ি হোক, হ্যাঁ কোনো বাহুল্য নেই, না সহজ সরল একদম। আর এই পুরনো কিছু বোগেনভেলিয়া আছে। হ্যাঁ, এটাও নিতাইকে বলেছি যে এটাকে এবার বিদায় দিতে হবে, একটু পাল্টাতে হবে, দেখা যাক, বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু সুন্দর করে লাগান, ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে ছেটে ঠিক করে রাখলে, যে গোড়াটা মোটা, হ্যাঁ এটা ভালো একটা ব্যাপার, দেখতে লাগে, হ্যাঁ ভালো দেখতে সুন্দর লাগে। হ্যাঁ। আর এই গাছের চর্চাটা ছোট থেকেই ছিল? হ্যাঁ, ওটা বাবার কাছ থেকে পাওয়া। কত বছর বয়স থেকে? আমার বাবা মারা গেছেন তখন আমার বয়স 28 বছর। তার আগে থেকেই আমি বাগান করতাম। সেই বাগানটা ছিল খুব অপরিকল্পিত, ওই জবা টগর এইসবের। তারপরে বাবা মারা যাওয়ার পর থেকে একটু একটু করে চেঞ্জ করে এইসব করে তখনই নিতাইয়ের সঙ্গে আলাপ, এবং সেই সুবাদে পরিকল্পিতভাবে নিতাইয়ের পরামর্শ, যৌথভাবে আস্তে আস্তে এখন গোটাটাই চলছে এইভাবে। আমার খুব, মানে এটা প্যাশন বলা যেতে পারে। আমি অনেক সময় ব্যয় করেন। মানসিক ক্লান্তি থাকে, সেই ক্লান্তি দূর করে আমার এই সৌন্দর্যটা। সবচেয়ে বেশি একটা স্যাটিসফ্যাকশন থাকে, প্রচুর মানুষ, আননোন মানুষ যারা রাস্তা দিয়ে যাতায়াত করে, দাঁড়িয়ে যান, বিভিন্ন কমেন্টস করে, যেগুলো শুনতে ভালো লাগে। নিজে হাতে কাজ করেন বাগানে? না, সেটা পেরে উঠি না এখন পেরে উঠি না, আমার অনেক ব্যস্ততা থাকে। সেকেন্ডলি হচ্ছে আমার এখানে ইনফেকশন হয়, ডাক্তারের বারণ আছে। আচ্ছা, মাটি থেকে? হ্যাঁ, মাটিতে ফেটে যায়, পুরো স্কিন ফেটে যায়, লোক দিয়েই করাতে হয়, কিন্তু মানে পুরো সুপারভিশনটা থাকে আমার, নজরটা আছে। নজরটা পুরোটাই আমার এবং নিতাই। আর কিচেন গার্ডেন করেছেন? এগুলো করেছি। এটা কি লাগিয়েছেন? পালং, লাল শাক, টমেটো, হ্যাঁ, বারোমাসি আমরাও আছে, শশাও আছে, হ্যাঁ, সবেদা তো খুব ভালো গাছ আছে। আর এই ল্যাংড়া, আমি প্রশংসা বলবো না কিছু, নিতাই বলবেন ল্যাংড়া কি কোয়ালিটির ল্যাংড়া। এই বাঁদিকে কিছু ক্যালাঙ্কো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যালাঞ্চো, আমি বারে এইটা উচ্চারণ করি ভুল। আচ্ছা, এই সবেদাটা কি সবেদা? এত সবেদা হয়েছে? সবেদাগুলো সাইজ খুব বড় হয়। হ্যাঁ, কালাপাতি এবং বিভৎস সবেদা হয় সব সময়, সবেদা আর খুব মিষ্টি। কি হারে সবেদা হয়েছে? হ্যাঁ, কি হারে হয়েছে সবেদা, গাছ ভরে রয়েছে। এই গাছের সবেদার একটা বড় অংশ যায় কাঠবিড়ালি, হ্যাঁ, কোকিল, পাখির ইয়েতে। হ্যাঁ, ওদের তো খাওয়ার অভাব, ভালো লাগে, বেশি একটা ভালো লাগে, সত্যি খুব আমি খুব পছন্দ করি। এখানে দুটো কোকিল থাকে পার্মানেন্ট, এখানে থাকে, পার্মানেন্ট থাকে, একদম থাকেই, দেখবোই তারা প্রতিদিন তাদের দেখা, ওদের খাওয়াটা হয়ে যায় এখান থেকে। এবং এই ঝাপসানো গাছ তো। আমি তো আগে কিছু ভিডিওতে বলেছি যে বনসৃজন যেগুলো হয়, যদি বনের মধ্যে এই সমস্ত ফল গাছগুলো লাগিয়ে দেওয়া যায়। আমরা বিভিন্ন অরণ্য গেছি, দেখিনি যে খুব বেশি ফল গাছ আছে, সেখানে যদি এই সবেদা এই ধরনের গাছগুলো লাগানো হয়, তাহলে ওখানকার বনজ পশু পাখিরা খেতে পারে। এক্স্যাক্টলি, এটা আপনারাও বলবেন মানুষকে যত পারা যায়। আমি তো সবসময়, আমি বিভিন্ন জায়গায় অনেক সময় গাছ লাগানোর যে কর্মসূচিগুলো হয়, যদি এই সবেদা গাছ, পেয়ারা গাছ এগুলো যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক পশু পাখির খাবার হয়ে যায়। বাড়িতে তো আমি আমার বাড়িতে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বারান্দায় বসে থাকলে দেখা যায় কত ভ্যারাইটিস পাখি আমার এখানে ঘোরাফেরা করে। অনেক একটু খাবার থাকলেই ওরা, প্রচুর ফল থাকে, হ্যাঁ। পিছন দিকটা ফলের বাগান করেছে। হ্যাঁ, ফল। চলুন আমরা ফলের বাগানটা দেখি। এটা কিন্তু একটা দুর্ধর্ষ ল্যাংড়া আম। এইটা ব্যাপক আম হয় সাইজ এবং টেস্ট, এবং মানে
ইসের বাইরে চলে যায়, মানে আয়ত্তের বাইরে। এত আম হবে, এত আম হয়? এত আম কি করবো, এত আম কি করবো। এবছর আমাকে দিও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অনেক লোক আসে, তাদেরকে দেওয়া হয় এবং সিস্টেমে সব পারা হয়, অনেকবার ওষুধ দেওয়া হয়। অনেক রকম ফল গাছ আছে, জামরুল একবারে ভরে ফুল এসছে। হ্যাঁ, এটা কিন্তু লাল জামরুল, ও লাল জামরুল, এবং দারুণ লাল বড় এবং খুব মিষ্টি। দারুণ। এই ভ্যারাইটিগুলো কলম করে রাখবেন, তাহলে আবার আরও কিছু এই ভ্যারাইটিগুলো বাড়বে। এটা এই যে হচ্ছে এই ভ্যারাইটিগুলো তো একদম, Seedless। হ্যাঁ ওই যেটা বড় জাতের গাছ, হ্যাঁ। জোরের ভ্যারাইটিটা, বেলটা, এটা আমাদের পশ্চিমবঙ্গেরই একটা জাত, ও বলে থাই বেল। আচ্ছা, এটা আমাদের পশ্চিমবঙ্গেরই একটা ভ্যারাইটি, খুব বড় জাতের বেল আর কিন্তু কি। বেল হয় খুব বড় হ্যাঁ বড় খুব বড় বড় বেল, খুব সুস্বাদু, এবং খুব মিষ্টি খুব হয়। মিষ্টি, আমি খেয়েছি, খুব ভালো ভালো ভ্যারাইটি। এটা তো আপনি চিনবেন নিশ্চয়ই। হ্যাঁ কি? এটা তো ওই আপেল গাছ। কি আপেল এটা? হরিমোহন 90? হ্যাঁ, হরিমোহন 99। হয়েছিল একবারও? না না, এই গাছ আছে এইভাবে। ও আছে, হবে হবে। বেশি দিন বড় নয়। তবে হরিমোহন 99টা গ্রিন আপেল, তাই তাই না? গ্রিন। হ্যাঁ গ্রিন আপেল না? হ্যাঁ গ্রিন। এইটা পিঙ্ক কাঁঠালটা, এ এক সময় এত ফল দেবে না, আপনি হয়েছে, হয়েছে। অবাক হয়ে, হ্যাঁ হওয়া শুরু হয়েছে, গোড়া থেকে শুরু তাই হয়েছে। বেশি ফল দেবে? ফল মানে কি, এ তো এইটুকু মোটা গাছ হলেই বলছে টবের মধ্যেও হয়। সবের মধ্যে। খেতে কেমন? এটা ইঁচড় খাওয়ার জন্য, তাই? ইঁচড় খাওয়ার জন্যই বেশি পাওয়া। পাকাটা কেউ এখনো আমি শুনিনি কারোর কাছে। এবছর একজন বলেছেন যে আমি খেয়ে দেখবো, আর প্রচুর ধনে হয়েছে। হ্যাঁ, এটা তা আপনার বাগান কিন্তু যথেষ্ট সুন্দর। এই যে মালটা আছে এখানে, মালটাও ধরেছে? মালটা না না ধরেনি, দিন থেকে বলছিলাম তো এত লেট হচ্ছে কেন। দিয়ে বলছে ধৈর্য ধরেন, হবে। হবে তো বটে, ফল গাছ হয়, কিছু না কিছু ফল তো হবেই। হয়তো ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে, কিন্তু ফল হবে। ফল যে না হওয়াটা, সেটা আমাদের অনেক সময় নিজেদের কিছু দোষ ত্রুটিতে হয় না। গাছটা যখন হবে। লিচু, কি লিচু এটা? এটা খুব ডুয়ার ভ্যারাইটি এসছে, বা কয়েক নার্সারিতে পাচ্ছি আমরা, আচ্ছা, ওইটা ছোট গাছে হয়। দেখাবে এটা? এইটা আরেকটা জামরুল। এটা কি জামরুল? এটা সাদা। সাদাটা, হুম, একটা লাল বড় আর একটা সাদা। হ্যাঁ। জানেন ওটা? যা কি আম লাগানো হয়েছে, হুম, আর একটা নারকেল গাছ। কি নারকেল এটা? ও একটা কোথায়, দুটো নারকেল গাছ দুটো রয়েছে? না, তিনটে আপনার পাশে। তিনটে? ও এটা তো বড়। গঙ্গাবর্ধন। এটাও গঙ্গাবর্ধন? না, এটাও গঙ্গাবর্ধন। কিরকম গঙ্গাবর্ধন নারকেল? ভালো হয় বেশ, ভালো, হুম, শ্বাস জল দুটোই বেশি। মোটা আছে। আতা। ওই কোকিল ডাকছে। আতা। আতা, আতা এখনো হয়নি? না না, নাই। হবে হ্যাঁ, এগুলো। এসব অনেক রকমের ফল গাছ, সুন্দর, পিছনের বাড়ির পিছনটাও খুব সুন্দর, মানে পাখিদের জন্য একটা আদর্শ জায়গা। একদম একদম একদম। ফলসা গাছ লাগিয়েছেন নাকি? হ্যাঁ, ফলসা। দেখেছো কালো জাম প্রচুর হয়। কালোজাম হয়? হ্যাঁ হয়, এটা খুব খুব ভালো বড় ভালো জাতের, ভালো হ্যাঁ, কোয়ালিটির। খুব ভালো, অনেক বড় জাতের। এটা হাইব্রিডটা। ফলসা, আপেল কুল, ফলসা, আপেল কুল, আপেল কুলটা আপনি দারচিনি গাছ। এইখানটা ধরুন। আপেল কুল হয়ে আছে নাকি? দারুণ দারুণ, হ্যাঁ প্রচুর হয়। কি সুন্দর আপেল কুল হয়েছে, খুব সুন্দর। ও অনেক কুল, পড়তে ওই দিক থেকে দেখে বোঝা যাচ্ছিল না, প্রচুর কুল। বাহ, তা পাখি থাকবে না কেন, এত রকমের অবশ্যই ফল গাছ থাকবে। অবশ্যই। সব রকমই ফল গাছ আছে। এটা গোলাপ জাম। গোলাপজাম। এবার হয়েছিল গত বছর, মানে 6খানা ফল হয়েছিল, তার মধ্যে 4টেই পাখির পেটে, হুম, আর 2টো খেয়েছি, মানে ভারী সুন্দর সাইজ। এটাও একটা কি আপেল কুল? এটা আপেল আপেল, একই কুল, একই কুল। এটা দেখো, হ্যাঁ দারচিনি গাছ, দারচিনির ফুল। অনেকে দারচিনি গাছ চেনেন না, তাদের জন্য ভালো হবে, চিনতে পারবেন। তেজপাতার সাথে তো গ্রাফট করা। হুম, রাইট। তলায় তেজপাতা গাছের উপরে এটা গ্রাফট করে। কিছু রক্ত গাঁদা দিয়েছেন হ্যাঁ, এইটা পুরোটা, এটা পুরোটা ড্রাগন, এটা পুরোটা রক্তগাঁদা। পিছনে এই ড্রাগন, ফুলটা সামনে এই রক্তগাঁদা। ফুলটা আমি অ্যাকচুয়ালি ইউজ করি ইয়েতে, বাড়ির কাজে। বাড়ির কাজে বলতে? এই তো পুজো টুজো করে মিসেস। বাড়ির সবাই যে পুজো করে সেটাই হ্যাঁ, লাগে, হ্যাঁ, রক্ত গাঁদাটা। রক্তগাঁদাটা আর ড্রাগনটাও। খুব ভালোভাবে আমরা ঘুরলাম আপনার বাগান। ভেবেছিলাম যে বেশ ছোট ভিডিও হবে, ভালোই বড় সড়ো ভিডিও হলো। ছাদে তো কোনো গাছ করেন না, কিন্তু ছাদ থেকে দাঁড়িয়ে গাছ দেখেন। ছাদে গাছ করলে অনেক বেশি পরিশ্রম করতে হয়, সেটা আপনার সম্ভব হয় না, আপনি খুব ব্যস্ততার মধ্যে কাটান।
ছাদে কিন্তু কোনো গাছ নেই, কিন্তু ছাদ থেকে দাঁড়িয়ে নিচের অংশটা ভালো লাগে, খুব ভালো লাগে, ওটা স্যাটিসফ্যাকশন। হ্যাঁ। যেমন ধরো এখানে যখন প্রচুর ল্যাংড়া আম ধরে থাকে, হ্যাঁ। এপাশে যখন হিমসাগর আম ধরে থাকে, হ্যাঁ। তো একটা অন্যরকম। আচ্ছা, আমরা তো ভিডিওটা এবারে শেষ করতে চলেছি। আপনি আমাদের একটু যাতে প্রিয় দর্শক বন্ধুরা এই গার্ডেনিংটা কেন করবেন, কি গার্ডেনিংয়ের উপকারিতা এই নিয়ে দু একটা কথা যদি বলেন, তারা ইন্সপায়ার হবেন। একটা বিষয় হচ্ছে যে সবুজ খুব জরুরি আমাদের। দুই হচ্ছে যে একটা মানসিক শান্তি দেয়, ভীষণভাবেই মানসিক শান্তি দেয়। প্রতিটি মানুষই মানে বিধ্বস্ত প্রতিদিনের জীবন সংগ্রামে। সেখান থেকে দিনের কোনো একটা সময়তে এই ফুল গাছ এদের মধ্যে থাকলে পরে কোথাও যেন একটা শান্তি খুঁজে পাওয়া যায়। সেই জায়গা থেকে শরীরটাও একটু ভালো থাকে, মনটাও ভালো থাকে। এইটা এই জন্যই সবাইকেই বলবো, তার সাধ্যের মধ্যে দাঁড়িয়ে সে যদি একটা জবা গাছও চর্চা করে, সেটাও তার ভালো, তার মনের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো, পরিবারের পক্ষে ভালো। এটুকুই অ্যাপিল সবার কাছে। মানে গাছটাকে তার অবস্থা অনুযায়ী নির্বাচন করা উচিত। ঠিক। নির্বাচনটা সেই অনুযায়ী করতে হ্যাঁ, হবে, যে আমার ক্যাপাসিটি, টাকা পয়সাও যদি হয় সেটাও, কিংবা আমার সময়, সব কিছুই দেখতে হবে। গার্ডেনিংয়ে এটা খুব জরুরি। অনেকে আছেন কি যে অনেক দামি গাছ করার ইচ্ছা রাখেন, কিন্তু তাদের কাছে হয়তো সেটা তারা অন্য ইচ্ছাতে পরিবর্তিত করলে কিন্তু সমস্যাটা মিটে যায়। রাইট। মানে এটা তো আনন্দের একটা জিনিস, একদম, যে কোনো গাছের মাধ্যমে আনন্দ নেওয়া। একদম। অনেক অনেক ভালো লাগলো দাদা আপনার এই অসাধারণ Thank you, ছিমছাম thank you. সুন্দর বাগান। হ্যাঁ, ভালো আর থাকবেন। সবকিছু নিতাই কিন্তু, হ্যাঁ, নিতাইদার পরিচয়টা তো আমরা জানি, অনেক দর্শক জেনে গেছেন, কিন্তু ওর আমি যতটুকু ওকে জানি, সম্পর্কটা কম নয়, 24 বছরের সম্পর্ক, একদম অটুট, কোনো রকম ক্র্যাক নেই। না অসততার মধ্যে নেই। এক্স্যাক্টলি। এবং ওর এই যে অনেস্টলি ও ব্যবসা করছে, আমি ওকে বলেছিলাম যে তুমি যে, এটা ওর দোষ নেই, একটা আশা নিয়ে ছিল, এখন সেখান থেকে বেরিয়ে এসে চেষ্টা করছে। এটা যদি আরও আগে থেকে, আর 15 বছর আগে থেকে ড্রাইভ দিত এই ব্যবসাটাতে, তাহলে আমার মনে হয় নিতাইয়ের এখন অনেকটাই অন্য জায়গায় থাকতে পারতো আর কি। নিতাইদা তোমার যে নার্সারিটা, ওর সবচেয়ে কনসেপ্ট, খুব ভালো কনসেপ্ট খুব ক্লিয়ার, গার্ডেনিংটা জানে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর নিতাইদা তুমি আগের ভিডিওতেও তোমার নার্সারির ভিডিও আমি করেছি, তুমি আবারও একটু তোমার নার্সারিতে থেকে আনা গাছগুলো এখানে মানুষ দেখতে পাচ্ছেন। তোমার নার্সারিতে কীভাবে আসবেন একটু দাদার পাশে দাঁড়িয়ে বলে দাও, যাতে মানুষ শুনতে পারেন। হ্যাঁ, শ্যামনগর স্টেশনে নেমে অটো বা টোটোতে নেহরু মার্কেট নেমে নাগপুকুর 213 পীরতলা রোডে, পুকুর পাড়েই আমার বাড়ি, এবং বাড়ি থেকেই সমস্ত লোকে এসে নাগপুকুরে নিতাই বললে সবাই চেনে। হ্যাঁ, ওখানে সবাই চেনে প্রত্যেকে একদম এক ডাকেই করে। আর তোমার নার্সারিটার নাম আছে পোদ্দার এন্টারপ্রাইজ বলে। আর গরমের ফুল এখন ফেলা শুরু স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে চারা গেছে। রেডি হয়ে কি কি চারা ফেলছো বলে দাও একটু দর্শক বন্ধুদের। হ্যাঁ, আমি ভিনকা ফেলেছি, সানফ্লাওয়ার হয়েছে, সানফ্লাওয়ার রেড, মিনি এবং বড়টা। সানফ্লাওয়ার রেড, তারপরে হচ্ছে এই টোরেনিয়া বলে একটা ফুল ফেলেছি। তারপর হচ্ছে হিবিস্কাস, যেটা হচ্ছে বীজ থেকে বড়টা, হ্যাঁ, সাউদার্ন বেল বলে যে জবাটা হয়, সেটা ফেলেছি। তারপর হচ্ছে সিলোসিয়া ফেলা হয়েছে গরমের, এরকম সবই, কলিয়াস, সবই পাওয়া যায়। অনেক অনেক ভালো থাকবেন দুজনকেই বলছি। থ্যাংক ইউ। বন্ধুরা, উদ্যান চর্চার যে উদ্দেশ্য সেটা হলো গাছ নিয়ে সময় কাটানো এবং আত্মার এবং প্রাণের আরাম নেওয়া। সেই উদ্দেশ্যগুলো যে সমস্ত গার্ডেনিংয়ে গেলে আমরা দেখি যে পুরো সিদ্ধ হয়েছে, সেরকমই একটি ছিমছাম খুব সাধারণ মাপের একটা বাগান আপনাদের দেখালাম। এখান থেকে অনেক কিছু আপনাদের শেখার আছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।